নবী গো দেখা দাও স্বপনে, আর কত কাল থাকব একা, মানে না মনে। নবী গো দেখা দাও স্বপনে, নবী গো দেখা দাও স্বপনে। কবে তোমার দেখা পাবো, রাখবো বুকে চেপে, দাও গো দিদার প্রিয় নবী, কাঁদি আমি ফুপে ফুপে। বিরহের জ্বালা গো সহে না প্রাণে, নবী গো দেখা দাও স্বপনে, আর কত কাল থাকব একা, মানে না মনে। নবী গো দেখা দাও স্বপনে। রাসূল তুমি দয়ার সাগর, নাই তুলনা তোমার। দাও গো দিদার প্রিয় নবী, কাঁদি আমি গুনাহগার। রাসূল তুমি দয়ার সাগর, নাই তুলনা তোমার। দাও গো দিদার প্রিয় নবী, কাঁদি আমি গুনাহগার। তোমার প্রেমের সুধা পিয়ে, তোমার প্রেমের সুধা পিয়ে মরব ঈমানে। নবী গো দেখা দাও স্বপনে, নবী গো দেখা দাও স্বপনে, নবী গো দেখা দাও স্বপনে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরানি আলা আশহারিল আকওয়ালিল মারউইয়া, তুফিয়া বিল মাদিনাতি শরীফাতিল মুনাওয়ারাতি আবুহু আবদুল্লাহ, ওয়া কানা ক্বাদ ইজতাজা বিআকওয়ালিহি বানি আদিয় মিন আত-তাইফাতিন নাজ্জারিয়া, ومكث فيهم شهرا سقيما يعاننا سقمه وشكوى. ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية، وأنا للزمان أن ينجلي عنه صدى،
حضرت أمه ليلة مولده آسيا ومريم رضي الله تعالى عنهما في نسوة من الحضيرة القدسية وأخذها المخاض فولدت النبي صلى الله عليه وسلم كالبدر المنير نورا يتلالى وسنا صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله يا نبي سلام عليك يا رب سلام عليك পুরিলা দোয়া খলিল হইল কোরআন নাজিল হইল যে منسوخ عيسى إنجيل يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك سلام نبي গো জান কবজের সময় দেখতে চাই আমরা অধম তোমায় মতে হইবে গোয়াসান খুশিতে ভরিবে পারান ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল يا رب صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم भेजा रब मेरे दुरूद सलाम बरगुज़िदा नबी पर अपने मदाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसन
السلام عليكم نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم حضرات علماء کرام خلفائے اعظام پیر بھائی محبین আমার প্যারে হাজরিন আল্লাহ পাকের দরবারে লাখো শুকর যে আজকে 130তম ইশা সাহেব আপনার মাসে মাহফিল হিসাব পালন করার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো শুকর বলে আলহামদুলিল্লাহ আজকে অনেক দিনদার মুসলমান এই পবিত্র মজলিসে আসার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো শুকর বলে আলহামদুলিল্লাহ আজকে এখানে 3 দিন ধরে এখানে মাহফিল ওয়াজ নসিহত হয়েছে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয়েছে আপনারা এই আলোচনা শুনেছেন কিন্তু শোনার উদ্দেশ্য হলো আমল করা যা শুনেছেন এগুলো আমল করে যাতে আল্লাহওয়ালা হতে পারি আপনারা সেই দিকে চেষ্টা করবেন ফিতনার জামানা অনেক কঠিন জামানা বিভিন্ন সমস্যা আমাদের সামনে ঠিক এই মুহূর্তে আপনাদেরকে দিক নির্দেশনা আলোচনার ভিতরে ওয়াজের মাধ্যমে বিভিন্ন মাসলা মাসাইল আকীদা সম্পর্কে আমল সম্পর্কে বিভিন্ন আলোচনা হয়েছে এগুলো খেয়াল রেখে আপনারা সেইভাবে চলার চেষ্টা করবেন যাতে করে আমরা বিপদগামী না হই পথভ্রষ্ট না হই ধোকায় না পড়ি আল্লাহ পাক সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করে বলো আমি প্যারা হাজির আজকে এখানে উপস্থিত অনেকেই আমরা অধিকাংশই এই সিলসিলাভুক্ত এই দরবারের মুহিব্বিন আপনারা এটা খোলাফা ওলামা আজকে আমরা উপস্থিত হয়েছি উদ্দেশ্য আল্লাহকে পাওয়ার জন্য যাতে করে আমরা আল্লাহকে পেতে পারি আপনারা সেই দিক খেয়াল রেখে কাজ করবেন আর বিভিন্ন সমস্যা আমাদের সামনে দিন দিন আসতেছে সমস্যা দিক খেয়াল রাখবেন কিন্তু কথা হলো এই যে কোনো সমস্যাই হোক না কেন আমাদের এখানে আমাদের জমিয়ত রয়েছে সংগঠন রয়েছে তার মাধ্যমে আপনারা যখন সঠিকভাবে যখন নির্দেশ পাবেন তখন আপনারা কাজ করে যাবেন চলমান অবস্থায় যে নির্দেশ দেওয়া আছে আপনারা সেই নির্দেশ আপনারা পালন করবেন যেহেতু এটা দিনী সংগঠন এটা কোনো দলীয় রাজনৈতিক সংগঠন নয় সম্পূর্ণ একটা অরাজনৈতিক সংগঠন ঠিক এই দিকে খেয়াল রেখে আপনারা সেইভাবে কাজ করবেন সংগঠন থেকে আপনার কোনো কথা আসলে সেইভাবে আপনারা বুঝে কাজ করবেন সবসময় মনে রাখতে হবে যে আমরা দলীয় কোনো রাজনীতি আমরা করি না কি দলীয় রাজনীতি আমরা করি আমরা করি না বিদায় আমাদের দলীয় রাজনীতি তাদের ভাষা একরকম আমরা যিনি সংগঠন আমাদের ভাষা আর এক রকম সেই দিকে খেয়াল রেখে আপনারা সেইভাবে বুঝে চলবেন
অনেক সময় দেখা যায় অনেকে মনের ইচ্ছায় আবেগের কথা বলে না, আবেগ কোনো কথা নেই, আবেগ কোনো কথা নেই। সংগ্রাম থেকে আপনার আবেগ শিক্ষা দেওয়া হয় না। সংগ্রাম আপনাকে বুঝ পরে আপনার কথা বলতে হবে। যেহেতু আপনার আবেগে একটা কথা বলবেন, সব দোষ মাথায় পড়বে, এই সংগ্রামের মাথায় পড়বে। কিন্তু এমন কোনো কাজ আপনার করবেন না যে আমাদের কোনো সমস্যা হয়ে যায়। এটা আপনার সম্পূর্ণ নিষেধ করা হলো। তাই বুঝে কাজ করবেন। দ্বিতীয়ত আপনারা দিনই কাজ করবেন, দেশে গিয়ে জমিয়ত হিজবুল্লাহর সংগঠনের কাজ করবেন, মানুষকে দাওয়াত দিবেন যাতে করে তারা আল্লাহওয়ালা হতে পারে, সেই চেষ্টা করবেন। আর আপনারা সেদিক দিকে খেয়াল রাখবেন, ছেলেরাও যেন পথ ভ্রষ্ট না হয়। সে স্কুলে পড়ুক, মাদ্রাসা পড়ুক, যেখানেই পড়ুক না কেন, সে মুসলমান হিসেবে তার আমলের ব্যাপার রয়েছে। সে আল্লাহর হুকুম, রসুলের হুকুম মোতাবেক সে আমল করবে। সে যেখানেই পড়ুক না কেন, কোনো সমস্যা নেই। স্কুলে পরেও সে আল্লাহওয়ালা হতে পারে, মাদ্রাসা পরেও আল্লাহ হতে পারে। মাদ্রাসা পরে সে আল্লাহর বিপদগামী হতে পারে, স্কুলে পরেও সে বিপদগামী হতে পারে। কি পারে কি না বলুন? তাহলে কথা এই আমরা মুসলমান, এটি আমার খেয়াল রাখতে হবে। আমাদের সন্তান তারা যেন সে আল্লাহওয়ালা হয়, আল্লাহর হুকুম মোতাবেক তারা আমল করে, তারা আল্লাহওয়ালা হয়, এটি আমাদের খেয়াল রাখতে হবে। তাদেরকে নামাজের তামিল দিতে হবে, রোজার তামিল দিতে হবে, চরিত্রের তামিল দিতে হবে। মুসলমান ছেলে কাকে বলে এটাও বুঝতে হবে। এমন না যে বিদেশি কৃষ্টি কালচার নিয়ে আমি খাঁটি মুসলমান হয়েছি, এমন কিছু না হয়। মুসলমান হবে কৃষ্টি কালচার, আমার রসুলের কৃষ্টি কালচার হবে, অন্য কারো কৃষ্টি কালচার নয়। রসুল আমাকে যা বলেছেন, যে পথ দেখিয়েছেন, আমি মুসলমান, আমিও চলবো, আমার সন্তানকে সেই পথে আমি চালাবো। কি রাজি আছেন? সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? খেয়াল রাখবেন ভুল যেন না হয়। ভবিষ্যৎ প্রজন্ম, আজকে আমরা আছি, কাল থাকবো না, এই ভবিষ্যৎ তারা আসছে, সামনে আসতেছে, বড় বিপদগামী না হয়। যেহেতু এই জমিনের দিন থাকতে হবে, এটা আমাদের কাজ, এটা আমাদের আমলে হবে। তাই আমরা করেছি, আমাদের ভবিষ্যতে আসবে তারাও এই দিনের কাজ করে যাবে, যাতে এই জমিনের দিন কায়েম হয়, সেই চেষ্টা তারা চালিয়ে যাবে। এটি তাদের কাজ। আশা করি আপনারা সেই দিক খেয়াল রাখবেন। এই জমিয়ত হিজবুল্লাহ সংগঠনের কাজ করবেন, বিভিন্ন গ্রামে গ্রামে ইউনিয়নে গিয়ে আপনারা জমিয়ত হিজবুল্লাহ সংগঠন করবেন, মানুষকে দাওয়াত দিবেন। আর বিভিন্ন জায়গায় তালিম, আপনার মাসিক তালিম, সাপ্তাহিক তালিম, সরকারের নির্দেশ মোতাবেক আপনারা যে শাস্তিবিধি মেনে আপনারা সেইভাবে দূরত্ব বজায় রেখে আপনারা দিনের কাজ, দিনের খেদমত করে যাবেন। কথা বুঝতে পারছেন? খেয়াল রাখবেন, একটা জিনিস খেয়াল রাখবেন, আবেগে কোনো কাজ করবেন না। সবসময় খেয়াল রাখবেন, এই বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান যে অবস্থা, যে রোগ ব্যাধি যেভাবে ছড়াচ্ছে, একটা হলো নিজের যান বাঁচা, এটা একটা বিরাট ব্যাপার, কিন্তু আত্মরক্ষা। ঠিক এই সময় সরকার যে নির্দেশ করে, সেই নির্দেশ শ্রদ্ধাশীল হতে হবে, সেই নির্দেশ মেনে আমাদের চলতে হবে। কি ঠিক কিনা বলুন? আপনারা সেই বিষয়ে চলার চেষ্টা করবেন। আবেগ কোনো কাজ করবেন, কোনো আবেগ নয়, বুঝে শুনে কাজ করবেন। যাই হোক, আপনারা যে দিনই কাজ করবেন, খেদমত করবেন, সরকার নিয়ম মেনে বুঝে শুনে সেইভাবে আপনার কাজ করে যাবেন। সেটা আপনার তালিমিজা হোক, মাহফিল হোক, যাই হোক, সেটা আপনার বুঝে করবেন। যাই হোক, আপনারা সেদিক খেয়াল রাখবেন। আর একটা কথা হলো, এই সংহতি দাওয়াতি কাজ জোরদার করবেন। সামনে আমাদের মাহফিল আসতেছে, এই মাঘের মাহফিল আসতেছে, ফাল্গুনের মাহফিল আসতেছে, আল্লাহ তৌফিক দেন মাহফিল হবে। কিন্তু আপনারা সবাইকে দাওয়াত দিবেন, যাতে আগামী ফাল্গুন মাসের মাহফিলের জন্য ঠিক আমরা যা আসছি, আমরা আরও অনেক লোককে দাওয়াত দিয়ে আনবো। কিন্তু দাওয়াত দিয়ে আনার উদ্দেশ্য এটা না যে মুরিদ বাড়ানো, এটা নয়। কিন্তু আমরা অনেকে মুরিদ দাওয়াত দিয়ে বললেই বুঝে মুরিদ বাড়াবার জন্য কথাগুলো বলছি না, মোটেও নয়। মুরিদের কোনো প্রয়োজন নেই। প্রয়োজন একটা লোক আল্লাহওয়ালা হোক, এইটা আমার প্রয়োজন। ঠিক কিনা বলুন? এইটাই কথা। মুরিদের প্রয়োজন, মুরিদ হলেও হতে নাও হতে পারে, কিন্তু আল্লাহওয়ালা হওয়ার শর্ত। এই জন্যই আমরা খেদমত করে যাচ্ছি, এই জন্যই আমরা দাওয়াত দিচ্ছি। আপনারাও দাওয়াত দিবেন। আগামী মাহফিলেতে লোক আপনারা আসে, প্রত্যেকে আপনার লোক নিয়ে আসবেন। যার কারণ হজরত পিছনে বলতেন, বাবা এই আপনার পুরান স্টেজে বলেছিলেন যে আপনারা আগামী মাহফিলে প্রত্যেকে 5 জন করে লোক দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। এখন আবার হুজুরই বলতেছেন আবার যে মনে করছেন মুরিদ বাড়াবার জন্য আমি ক্যানভাস করতেছি না, মুরিদ বাড়ানো নয়। এটা একটা লোক আল্লাহওয়ালা হওয়া যাওয়ার দায়িত্ব, আমাদের কর্তব্য। আপনারা প্রত্যেকেই আমরা আবেদ না হয় হাদি হবেন।
আবেদ খোদ আবেদ, সে নিজে ইবাদতবন্দি করে, আর হাদি সে নিজে আবেদ এবং অন্যকে পথ দেখায় এবং সম পরিমাণ তার সব তার আমলনামা লিখে দেওয়া হয়। তাই প্রত্যেকে বলছে যে আপনারা হাদি হবেন, সে হাদি হিসাবে আপনারা প্রত্যেকে দাওয়াত দিয়ে এই সরসিনা জমিনে এনে ছেড়ে দিবেন। হেদায়েতের মালিক কে? কে হেদায়েতের মালিক? আল্লাহ হেদায়েতের মালিক। যার কিসমত হেদায়েত আছে সে হেদায়েত এখান থেকে বিদায় হয়ে যাবে। তাই আশা করি আপনারা সেইভাবে খেয়াল করে আগামী ফাল্গুনে আসবেন, আপনারা দাওয়াত দিবেন। আর আরেকটি কথা হলো, এই দিনিয়া মাদ্রাসা কালকেও বলেছি, আজকেও বলছি, দিনিয়া মাদ্রাসা আপনার সর্বত্র আপনারা দিনিয়া চেষ্টা করবেন। যারা পীর ভাই মুহিব্বিন যা আছেন তাদেরকে বলছি, আপনারা এদিক খেয়াল রাখবেন। আপনাদের ভবিষ্যৎ কিন্তু সম্পদ, ভবিষ্যৎ সম্পদ। যেহেতু দিন থাকলে, যদি দিনই আপনার হক্কানি আলেম থাকে দিন থাকবে, হক্কানি আলেম না থাকে দিন থাকবে না। তাই হযরত ফিসমতুল্লাহ আলাইহি হক্কানি আলেম করার জন্য এই মাদ্রাসা করে গিয়েছে, দিনিয়া মাদ্রাসা। তারই আমরা রুহানি আওলাদ, আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে। হযরত ফিসমতুল্লাহ আলাইহি যে আশা করেছেন, আপনারা সেদিক খেয়াল করে আপনারা যে পারেন আপনার সর্বত্র এই আশা আপনার দিনিয়া মাদ্রাসা করার চেষ্টা করবেন, যাতে করে আপনার এই দিনিয়া মাদ্রাসা হয় সে চেষ্টা। এবং আপনার মাদ্রাসা সাহায্য করবেন, মাদ্রাসা করার সাহায্য করবেন এবং ছেলে দিয়েও সাহায্য করবেন, বিভিন্নভাবে সাহায্য করবেন, যাতে করে মাদ্রাসার দিন তারা কী হয়, জাগ্রত হয়, সেই চেষ্টা করবেন। দোষ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। রাখেন না ব্যক্তি তাই পেয়ারে হাজরিন, কথা বেশি না, যেহেতু ঠান্ডার দিন তো আপনার 3:30 আছর রক্ত হয়ে যায়, আমি সেই জন্যই সংক্ষেপে আমি শেষ করছি। তো যাই হোক, আপনারা এই মাদ্রাসা করার চেষ্টা করবেন। বারবার বলতেছি, বিভিন্নভাবে বলতেছি, অনেকেই পীর ভাই তারা এখনো উদাসীন অবস্থায় আছে। বাবা উদাসীন নয়, বয়াত হয়েছি হওয়ার সাথে সাথে আমার অনেক কাজ বর্তিয়েছে। হুকুম যা হবে সম্পূর্ণ আমার শরীয়তের খেলাফ না পর্যন্ত হুকুমগুলো পালন করা আমাদের ওয়াজিব, মানতে হবে আমার। ঠিক সেইভাবে খেয়াল করে আপনারা সেইভাবে কাজ করবেন, ওই হেলাবেলা চলবেন না। হ্যাঁ, এটা হতে পারে যে আমল না করলে যা হয় তাই। আপনারা বয়াত হয়েছেন, আপনারা ঠিকমতো আমল করার চেষ্টা করবেন, নিয়মিত আমল করবেন, তরিকার সহবাস করবেন যেভাবে বলা হয়েছে, এবং তরিকার ভিতরে কোনো বাড়াবাড়ি করবেন না। যারা তালিম দিচ্ছেন বিভিন্ন সাংগঠনিকভাবে হোক এমনি হোক, আপনারা তালিম দিচ্ছেন, আমাদের সিলসিলার সাবধান, তালিমের ভিতরে কোনো বাড়াবাড়ি যেন না হয়। বাড়াবাড়ি হলে সেখানে বেদাত ঢুকবে, তো সাবধান করে বাড়াবাড়ি না হয়। হযরত ফিসমতুল্লাহ দাদা রহমতুল্লাহ আলাইহি তান্না যেভাবে তালিম দিয়েছেন, যেভাবে হুকুম করেছেন, ঠিক সেইভাবেই আমরা আমার তালিম নিয়ে যাব। এই যে খেয়াল আছে আমাদের, আপনারা সে খেয়াল রাখবেন। যদি কেউ বাড়াবাড়ি করে আপনার কেন্দ্রে জানিয়ে দিবেন, নাম ঠিকানা দিয়ে আপনার সাক্ষী সহ জানিয়ে দেবেন, হুজুর অমুক তালিমতা এইভাবে সে কাজ করতেছে, এইভাবে করতেছে, জানিয়ে দেবেন। তারপর যা করার আমি করবো। কথা বুঝতে পারছেন কি বলছি? খেয়াল রাখবেন, কেননা এই যে সবচেয়ে বড় মূল জিনিস আমাদের তালিম, তরিকার তালিম, এটাই মূল জিনিস আমাদের। এখানে যদি আপনার ঘুণ ধরে, সব জায়গায় ঘুণ ধরবে। এখানে যখন বেশ কম না হয় সেদিক খেয়াল রাখা, আর সুন্নাত উপর আমল করবেন, আর আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে নেক আমল করার তৌফিক দিন, বলো আমিন। দোষ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আসুন একবার তওবা ইস্তেগফার করে নিন, গা গা হাত দিয়ে বসুন, সবাই তওবা ইস্তেগফার করে নিন, খালিস তওবা করুন, খালিস তওবা করুন। আজকে যা বুঝতে আসি,
আমরা কেউ বলতে পারবো না আমরা জীবনে কোনো গুনার কাজ করি নাই, কি বলতে পারবো? সবাই গুনাহ করেছি, কম হোক বেশি হোক গুনাহ করেছি। সবাই খালেস তওবা করুন, খালেস তওবা করুন। আর যারা নূতন যারা বয়াত হতে চান এই সাথে বয়াত হয়ে নেবেন, যারা নূতন যারা বয়াত হতে চান এই সাথে বয়াত হয়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সগীরা কবিরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি উপর হাত মোহাম্মদ মুহিব্বুল্লাহকে, जिनके पीर मुअद्दिस जमान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी अबू जाफर मोहम्मद साले साहेब रहमतुल्लाह अलैह बीस तरीका नक्शबंदिया चिश्तिया कादिया मुअद्दिदिया मुहम्मदी ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। दोषब अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना नबियना व शफीना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व सहाबिहि व बारिक वसल्लम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना नबियना व शफीना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व सहाबिहि व बारिक वसल्लम। এখন দোয়া মনাত হবে, দোয়া মনাত হবে, সবাই দোয়া করবেন। অনেক লোক দোয়া চেয়েছেন, অনেক সরকারি অফিসার যারা এখানে এসেছেন, আর বাড়িতে অনেক লোক আমাদের পীরবাতে অনেকে দোয়া চেয়েছেন। বিশেষ আপনার আইন মোহাম্মদ ইনাম সাহেব তিনি দোয়া চেয়েছেন, আর সালাম সাহেব তারা দোয়া চেয়েছেন, আরও অনেক দোয়া দোয়া চেয়েছেন। আপনারা সবার জন্য দোয়া করবেন। অনেক পীর ভাই অসুস্থ রয়েছেন, তারা দোয়া করেন আল্লাহ পাক সবাইকে সেহতগুলো ইনায়েত করেন, এই দোয়া করবেন আল্লাহ পাক আল্লাহ। আর এই প্রতিষ্ঠান হচ্ছে না, প্রতিষ্ঠানটি খেয়াল রাখবেন। এখানে মাদ্রাসা লীলা বোর্ডিং রয়েছে, তাদের আছে এখানে মসজিদ মিনার কাজ চলছে, বিভিন্ন কাজ চলছে, আপনার দিকে আপনারা খেয়াল রাখবেন। দোয়া করেন আল্লাহ পাক যেন দিন দিন আল্লাহ তারাকে বলো আমিন। আর আপনারা এখানে 3 দিন ছিলেন, আপনার অনেক খাওয়া দাওয়ায় থাকা অনেক কষ্ট হয়েছে। যদি ঠান্ডার দিন সব ব্যবস্থা করা সম্ভব হয়নি, আপনারা আমাকে আল্লাহ আল্লাহ মাফ করে দিন আমাকে। দোয়া করে দেবশিব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আর আপনারা এখান থেকে মনাতের পর আপনারা বিদায় হবেন। এই লঞ্চের ভেতর যে অবস্থায় পারাবার যে আপনারা সাবধানে চলাফেরা করবেন, কোনো সমস্যা না হয় সেদিক খেয়াল রাখবেন। তাড়াহুড়ো নয়, কোনো তাড়াহুড়ো আস্তে আস্তে গন্তব্যে চলার চেষ্টা করবেন, সমস্যা না হয় এদিক খেয়াল রাখবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا نبينا وشفيعنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم। اے بار خدا آج کے 3 दिन کے بعد نصیحت دعا درود میلاد قیام دان صدقہ تعارف تو جا کچھ ہوئے اللہ اے صاحب رسول بتا دیا بخشش کر اللہ
আওলাদ ভাত রাজি আল্লাহ তাআলা হাসান হাসান আনুমা কারুহা দিয়ে বকশিস করলাম। আম্বিয়া ইকরাম সাহাবা ইকরাম তাবিন তবে তাবিন জাহাতুল মহল্লা বাগদা দিয়ে বকশিস করলাম। সোহাদায় ওহুদ সোহাদায় কারবালা সোহাদায় বদর আসপর দিনের দিনে সদালা ফিতহা দিয়ে বকশিস করলাম। ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন মুস্তাহিদ তরিকা শরীয়ত খুসুসান বরফ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তরবা দিয়ে বকশিস করলাম। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, হযরত বাহাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, মুজাফফর সানি রহমাতুল্লাহ আলাইহি, ফতহ আলী রহমাতুল্লাহ আলাইহি, হযরত নূর নিজাম রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ আহমদ বিন রহমাতুল্লাহ আলাইহি, শাহ উলুল্লাহ মুহাদ্দিস রহমাতুল্লাহ আলাইহি, আউলিয়া কিবার বুজুর্গান দ্বীন সালিহিন জান্নাত করে দিয়ে বকশিস করলাম। খাস করে হযরত পীর রহমাতুল্লাহ আলাইহি তরবা দিয়ে বকশিস করলাম। এখানে যা উপস্থিত আত্মীয় স্বজন বাপ মা দাদা দাদি নানি জান্নাত করে দিয়ে বকশিস করলাম। অত্র এলাকাদার ঈমান নিয়ে বিদায় নিয়ে হাতিয়ে বকশিস করলাম। পীর ভাই মুহিব্বিন যেখানে আল্লাহ সবাই আল্লাহ তাদের হাতিয়ে বকশিস করলাম। মুসলমানদের ইনসানরা ঈমান নিয়ে হাতিয়ে বকশিস করলাম। খাস করে দাদা আল্লাহ ফুরফুরার মরহুম বিশ্বতুল্লাহ আলাইহি আম্মাজান তরবা দিয়ে বকশিস করলাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ইয়া আল্লাহ, এবার খোদা জীবন ভরে বহু গুনাহ করেছি আল্লাহ। আল্লাহ জীবনের সমস্ত গুনাহ আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ জীবনের সমস্ত গুনাহ আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ সবাইকে সিরাতুল মুস্তাকিম তৌফিক দিন। আল্লাহ সবাই সুন্নাত তরিকা তৌফিক দিন। আল্লাহ ঈমানকে আল্লাহ মজবুত করে দিন। বা ঈমান দুনিয়াতে আল্লাহ তৌফিক দিন। সমস্ত বালা মুসিবতে আমাদের হেফাজত করুন। সমস্ত ফিতনা ফাসাদ থেকে আপনি হেফাজত করুন। দান থেকে মুক্তি দিয়ে দিন। বেরাম পীড়া দূর করে দিন। রসুল পাকের জিয়ারত নসিব করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, এবার খোদা আজকে মাহফিলে উপস্থিত আছে আল্লাহ, সবাইকে নেক আমল করার তৌফিক দেন আল্লাহ। ইলমে শরিয়ত মারিফত অর্জন করার তৌফিক দেন আল্লাহ। সবাইকে আল্লাহ তরিকায় কামিল করে দেন আল্লাহ। সবাইকে আল্লাহ মন্দিরে মকসদে পৌঁছে দেন আল্লাহ। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا اللهم صلنا بصدق الجميع يا رب العالمين يا الله والله يا الله এবার খোদা অনেক লোক দোয়া শেষ আল্লাহ, সবার নেক নিয়তকে আল্লাহ পুরা করে দেন আল্লাহ। আল্লাহ এখন সরকার অনেক সরকারি অফিসার এসেছেন, অনেক পুলিশ বাজার আছে, তারা বিভিন্ন সাহায্য বিরোধী সহযোগ করেছেন আল্লাহ। সবার খেদমতকে আল্লাহ কবুল করেন আল্লাহ। সবার খেদমতকে আল্লাহ কবুল করেন আল্লাহ। সবার নেক আশাকে আল্লাহ পুরা করে দেন আল্লাহ। সবার সমস্যা আল্লাহ আপনি দূর করে দেন আল্লাহ। আল্লাহ তোমার হাতে সমর্থ করেন আল্লাহ। ইয়া আল্লাহ, এবার খোদা আল্লাহ এখান থেকে যাবো, আজকে এখান বিদায় হয়ে যাবো আল্লাহ। আল্লাহ আমাদেরকে বিপদ কবি না হয়ে যায় আল্লাহ। আল্লাহ সঠিক পথে আমাদের চলার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ সঠিক পথে চলার তৌফিক দেন আল্লাহ। নেক আমল করার তৌফিক দেন আল্লাহ। সবাই আল্লাহ হয়তো আল্লাহ তৌফিক দেন আল্লাহ। আল্লাহ তোমার হাতে সমর্থ আল্লাহ। আল্লাহ তোমার হাতে সমর্থ আল্লাহ। আল্লাহ কেউ যদি খালি হাতে বাড়ি ফেরত না যায় আল্লাহ। আল্লাহ কেউ যদি খালি হাতে বাড়ি ফেরত না যায় আল্লাহ। আল্লাহ সবার দামানকে আল্লাহ পুরা করে দেয় আল্লাহ। আল্লাহ সবার দামানকে আল্লাহ পুরা করে দেয় আল্লাহ। আল্লাহ সমস্ত পীর ভাইকে আল্লাহ আপনি হেফাজত করো আল্লাহ। সমস্ত পীর ভাইকে আল্লাহ আপনি হেফাজত করো আল্লাহ। আল্লাহ আল্লাহ ফদের নেক কাজ সামনে আল্লাহ আল্লাহ করে দেয় আল্লাহ। যারা এই মাহফিলে আল্লাহ, যারা এই মাদ্রাসা লিল্লাবটি সব মাহফিলে যারা খেদমতে আঞ্জাম দিয়েছে আল্লাহ, সবার খেদমতকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। সবার খেদমতকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। সবার আশাকে আল্লাহ পুরা করে দেন আল্লাহ। আল্লাহ তোমার হাতে সমর্থ আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ অনেক কষ্ট স্বীকার করে আজকে এই ছেড়ে দরবারে উপস্থিত আল্লাহ। আল্লাহ তুমি কাউকে না উম্মিদ করো না আল্লাহ। কাউকে তুমি না উম্মিদ করো না আল্লাহ। আল্লাহ সবার দামানকে আল্লাহ পুরা করে দেন আল্লাহ। সবার দামানকে আল্লাহ পুরা করে দেন আল্লাহ। আল্লাহ তোমার হাতে সমর্থ করো আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ তোমার হাতে সমর্থ আল্লাহ। আল্লাহ
ইয়া আল্লাহ 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 তোমার সবর দেবো আল্লাহ আল্লাহ আমরা গুনেগার বান্দা খোদা আল্লাহ আল্লাহ আমরা গুনেগার বান্দা তোমরা হাত তুলেছি আল্লাহ বড় আশা নিয়ে তোমরা হাত তুলেছি আল্লাহ আল্লাহ আমাদের হাত তুমি খালি হাতে ফেরত দিও না আল্লাহ জীবনে গুনাহ করেছি সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ আমাদের হাত কাল আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ আমাদের হাত কাল আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ তোমার ছোট আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ কার কি দিলে কি বসব তোমার জানা আছে আল্লাহ সবার দিলে নেক নিয়ত আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ সবার সমস্যা আল্লাহ আপনি দূর করেন আল্লাহ যা দাঁড়াতে দান থেকে আল্লাহ মুক্তি দিবে আল্লাহ ব্যারাম পীড়া দূর করে দেয় আল্লাহ আল্লাহ সারা দেশে আল্লাহ সারা বিশ্বে ভাইরাস চলছে আল্লাহ আল্লাহ এই ভাইরাস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ এই মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ বাংলার মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করে আল্লাহ আল্লাহ তোমার হাতে সবদ আল্লাহ তুমি কোক আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ या रब आलमी अल्लाह तुम आपका अल्लाह अल्लाहुम्मा फिर वरहमत अल्लाहुम्मा फिर वरहमत अल्लाह सबाइके रसूल जियारत नसीब कर दे अल्लाह सबाइके रसूल बाके जियारत नसीब कर दे अल्लाह सबाइके अल्लाह तरीका कामिल कर दे अल्लाह अल्लाह सबाइके तरीका कामिल कर दे अल्लाह अल्लाह सबाइके मंजिल मकसद पहुँचे दे अल्लाह 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 যাদের নেকি আছে বলো দিল খুলে আল্লাহর কাছে আল্লাহ সকলে দোয়া করুন। আজকে দেশ করোনা ভাইরাসে আক্রান্ত, এত লক্ষ লক্ষ লোকের জমায়েত কোনো জায়গায় একত্রিত হওয়া সম্ভব নয়। আমরা হযরত পীর সাহেব কেবলার খেদমতে আরজ করতেছি, হুজুর দোয়া করুন আমাদের দেশ থেকে যেন এই করোনা ভাইরাস দূরীভূত হয়ে আল্লাহ পাক এই সকল মুসলমানদেরকে আমন আমানের সাথে যেন ইসলামী জিন্দেগি যাপন করে আল্লাহ তৌফিক দান করে। या अल्लाह या अल्लाह या अल्लाह अल्लाह तुम माफ कर दो अल्लाह अल्लाह तुम माफ कर दो अल्लाह अल्लाह तुम्हारा शुक्र अल्लाह अल्लाह तुम्हारा माफ कर अल्लाह अल्लाह जरे ना जरे बहु अन्याय करेছি अपराध করেছি অনেক গুনার কাজ করেছি আল্লাহ আল্লাহ আমাদের মাফ করে দে আল্লাহ আল্লাহ তুমি মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে আল্লাহ আমাদের দোয়া কবুল করুন। আল্লাহ আল্লাহুম্মা ইয়া আল্লাহ তোমার সবদ আল্লাহ আল্লাহ এখন তিনও সাহেব এসেছে আল্লাহ অজি সাহেব এসেছে মেয় সাহেব এসেছে আল্লাহ আরও সরকার অনেক অফিসার এখানে এসেছে আল্লাহ আল্লাহ সবার দিনের নেক নিয়তকে আল্লাহ পুরা করে দেয় আল্লাহ আল্লাহ সব হাত দারাজ করে দেয় আল্লাহ দিনের খেদমত করে আল্লাহ তৌফিক দেয় আল্লাহ তোমার হাত আল্লাহুম্মা ফির ওয়ারহাম আল্লাহুম্মা ফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন আল্লাহ তার খেদমত আমাদের খেদমতকে আল্লাহ কবুল করেন আল্লাহ আল্লাহ এদের খেদমতকে আল্লাহ কবুল করেন আল্লাহ ربنا آتنا في الدنيا حسنة
সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি। ইয়া আল্লাহ, আল্লাহ জালিমের জুলুম থেকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ জালিমের জুলুম থেকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ যার হাত তুমি কবুল করেছো আল্লাহ, তার অসিলা দিয়ে বলছি আল্লাহ, আল্লাহ সমস্ত জালিমের থেকে আল্লাহ আমাদের হেফাজত কর আল্লাহ। আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। ربنا فاغفر لنا سيئاتنا আল্লাহ আমাদের মাফ করে দাও আল্লাহ। দোয়া করুন আমাদের এই সারসিনা দারুস সুন্নাত আলিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির একজন সদস্য, পিরোজপুরের কি নাম জনাব মাওলানা আবু ইউসুফ সাহেব এই করোনা ভাইরাসে ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক তাকে জান্নাতের আলা মুকামে স্থান দান করুন। বড় নেককার লোক ছিলেন। ربنا فاغفر لنا وصلى الله على خير خلقه آمين। السلام عليكم। যারা হুজুরের সাথে সাক্ষাৎ করতে চান দক্ষিণ দিক থেকে কাতার দিয়ে উত্তর দিক দিয়ে বের হবেন। যারা হুজুরের সাথে সাক্ষাৎ করতে চাচ্ছেন দক্ষিণ দিক থেকে কাতার দিয়ে ধীরস্থিরভাবে উত্তর দিকে আসবেন। দক্ষিণ